السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ونشهد أن نبينا وحبيبنا محمدا عبده ورسوله صاحب المقام المحمود والحوض المورود أرسله ربه رحمة للعالمين فشرح به الصدور وأنار به العقول اللهم اجزه عنا أول ما جزيت نبيا عن أمته واحشرنا تحت لوائه واسقنا من حوضه شربه وصل وسلم وزد وبارك ونعم عليه وعلى آله وأصحابه الركع السجود وتابعين ومن تبعهم بإحسان إلى اليوم الموعود أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم صدق الله المولانا العظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক ও সাফ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন।
এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আমরা যতই করি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা পরিপূর্ণরূপে আমাদের দ্বারা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সিরাতে মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন। দ্বীন-ই ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে শ্রেষ্ঠ উম্মত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ একটা দ্বীন দিয়েছেন, পরিপূর্ণ শরীয়ত দিয়েছেন, যে দ্বীনের মাঝে, যে ধর্মের মাঝে আমার সারাটা জীবন আমি কিভাবে কাটাবো তার বিস্তারিত বিবরণ আছে। আমার এই 3.5 হাত বডি আমি কিভাবে সাজাবো তার বিবরণ আছে। আমি আমার পরিবার কিভাবে সাজাবো তার বিবরণ আছে। আমি আমার সমাজ কিভাবে চালাবো তার বিবরণও আছে। আমি আমার রাষ্ট্র কিভাবে চালাবো তার বিবরণও আছে। আমি আমার ব্যবসা কিরকম ভাবে চালাবো তার বিবরণও আছে। মসজিদ কিভাবে চলবে তার বিবরণও আছে। সব বিবরণ দেওয়া আছে। ইসলাম ধর্ম, এই ধর্মের মাঝে আমাদের জীবন চলার এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে আলোচনা নেই। সব বিষয়ে দিক নির্দেশনা আছে, কমপ্লিট। এখন নতুন করে কোনো একটা বিষয় আমার আবিষ্কার করার কোনো প্রয়োজন নাই, সব আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্ম, যেই যুগ এবং যে মানুষদের জন্য দিয়েছেন, ওই যুগ এবং ওই মানুষদের চাহিদা অনুপাতেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দিয়েছিলেন। ওই যুগে যেই সমস্ত বিষয়ের প্রয়োজন ছিল আল্লাহ ওই ধর্মে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এই ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে, নতুন করে আর কোনো ধর্ম আসবে না। তো কিয়ামত কবে হবে এর সঠিক বিবরণ তো আল্লাহ অবশ্যই জানেন, আমরা জানি না, কিন্তু আল্লাহ জানেন। কত বছর পরে হবে, কোন সময়ে হবে, আর এই মধ্যবর্তী সময়ের যে চাহিদা এটা আমরা জানি না, কিন্তু আমার রব জানেন। তো এমন একটা ধর্মই দিয়েছেন যে ধর্ম কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, যত সময় আসবে, আর প্রত্যেকটা সময়ের যে চাহিদাগুলো থাকবে সমস্ত চাহিদা এই ধর্ম পূরণ করতে পারবে। এই জন্য আল্লাহ এই ধর্ম দিয়েছেন। আমরা আজ থেকে নিয়ে 30-40 বছর আগে এই যে বর্তমান যে যুগে বসবাস করতেছি এই যুগের চাহিদা বুঝতামই না। 30-40 বছর আগে আমাদের এই সমাজের কেউ কি কল্পনা করছে বাংলাদেশে বৈশা বৈশা আমেরিকায় থাকে একজন মানুষকে দেখে দেখে কথা বলতে পারবে? এটা কল্পনা ছিল না। তো ওই সময় আমরা এই যুগে কল্পনা করতে পারি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আগে থেকেই জানতেন এরকম একটা অবস্থা আসবে। তো এই জামানায়, এই প্রেক্ষাপটে এই দ্বীন ইসলাম কিভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ম্যাটেরিয়াল এই ইসলাম ধর্মের মধ্যে আগেই দিয়ে রাখছে। যুগ কেবল আসছে, কিন্তু এই যুগের চাহিদা মতো ধর্ম আল্লাহ সেই 1450 বছর আগে দিয়ে রাখছে। এখন এই মোবাইল সম্পর্কিত মাসআলাও দেখবেন ইসলামে আছে, অথচ মোবাইল আসলো তো কেবল, মোবাইল তো আসলেই কেবল, মোবাইলের বিধিবিধান না কেবল তৈরি হবে না, এই বিধিবিধানগুলো আরো আগে থেকেই আসছে। আল্লাহু আকবার। আমরা অবাক হয়ে যায়, এই 500, 600, 700 বছর আগে ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখে রাখছেন যে এইরকম পরিস্থিতিতে মাসআলা হবে এরকম, অথচ ওই রকম পরিস্থিতি তারা দেখেও নেই। ওনাদের কল্পনা শক্তিটা আসছে যদি এরকম হয় তো মাসআলা কেমন হবে। এটা তারা কোথা থেকে বের করেছেন? কোরআন এবং হাদিস থেকে। কারণ কোরআন এবং হাদিস এতটাই আপডেট যে কিয়ামত পর্যন্ত সমস্ত যুগের চাহিদা সেটা পূরণ করতে সক্ষম।
আমরা আপডেট না, কিন্তু আমাদের এই ধর্ম কোরআন এবং হাদিস আপডেট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণ দিয়েছেন কিয়ামতের আগে, আমরা এখন তো দেখি ছোট্ট একটা পুতুল বানায়, পুতুলে কথা বলে, ব্যাটারি সেট করে দিয়েছে, কথা বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ প্রাণীদের সাথে কথা বলবে, মানুষের সাথে প্রাণীরা কথা বলবে। বিভিন্ন প্রাণী এসে মানুষের সাথে কথা বলবে, বাঘ কথা বলবে, ভালুক এসে কথা বলবে, গাছে মানুষের সাথে কথা বলবে, পাথরে কথা বলবে। একটা পাথর বলে দেবে মুসলমানকে, মুসলমান এই যে আমার পিছনে একটা ইহুদি অবস্থান করতেছে, আত্মগোপনে আছে, এটা ধরো। গাছে বলে দেবে, পাথরে বলে দেবে। এটা কি 1450 বছর আগে কল্পনার বিষয়? কথা বলেন, আমরা তো এই 20 বছর আগে কল্পনা করি, এইগুলো আবার কেমনে সম্ভব? আল্লাহু আকবার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই 1450 বছর আগে জানাই দিয়েছেন এরকম পরিস্থিতি আসবে। এজন্য কোরআন এবং হাদিস কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগের জন্য কমপ্লিট একটা জীবন বিধান। এখানে বাড়ানোর কোনো প্রয়োজন নাই। এমন না যে আল্লাহ জানতেন না এই যুগে কি লাগবেন, এখন এই যুগে হঠাৎ করে এটা চলে আসছে, এখন নতুন করে তো আমার একটু গবেষণা করে আবিষ্কার করা দরকার না। আল্লাহ জানতেন এবং ওইটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই দিয়ে দিয়েছেন। এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস না থাকলে কোরআনের প্রতি, এই দ্বীনের প্রতি, এই ধর্মের প্রতি আমাদের বিশ্বাসের ঘাটতি হয়ে যাবে। এই বিষয়টায় আজকে আমরা আলোচনা করব যে আমাদের এই ধর্ম হলো কমপ্লিট। একটা জিনিস যখন কমপ্লিট হয় তাকে আর বাড়ানোর কি থাকে না, কোনো সুযোগ থাকে না। কমাইলে কমে যাবে, বাড়াইলে বেড়ে যাবে, আর যেই রকম আছে ওই রকম রাখলেই বাস কমপ্লিট থাকবে। বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। আল্লাহু আকবার। তা আমাদের এই ধর্মে যেই বিষয়টা নাই, যেই বিষয়টা আমাদের ধর্মের বিধিবিধানের বাহিরে, এগুলো আমাদের ধর্মের বিষয় না, অতিরিক্ত বিষয়। এই বিষয়গুলোর একটা নাম আছে। যেই জিনিসটা আমাদের ধর্মের অন্তর্ভুক্ত না, যেমন আমাদের পরিবারের সদস্য আছে 6 জন, আর আরেকজন লোকরা আমাদের পরিবারে নিয়ে আসলাম যে আমাদের রক্তের না, আমাদের পরিবারের না, তাহলে সে কি হবে? থার্ড পারসন। কথা বলেন, আমাদের এই পরিবারের বাহিরের একজন লোক আমাদের পরিবারে ঢুকে পড়ছে। এখন বলেন তো পরিবারের শান্তি ঠিক থাকবো না? ঝামেলা বাজাবো না? এখন যখন দেখবো সম্পত্তি 6 জনের, আমি কি করুন তাহলে? কথা বুঝছেন নি? তো ঝামেলা বাজায় দেখবেন যে বিশৃঙ্খলা তৈরি করেছে। না, আমরা পরিবারের সদস্য 6 জন, আমাদের এই পরিবারের সদস্যের মাঝে আমরা তৃতীয় কাউকে ঢুকতে, কথা বলেন, দেব না। এটাই হলো বিচক্ষণতার পরিচয়। তো আমাদের এই ধর্মীয় বিধিবিধান যা আছে, আমাদের ধর্মে এই নামাজ ইবাদত, রোজা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, দান সদকা করা ইবাদত, একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করা এটা ইবাদত, একজন মানুষ অসুস্থ হয়েছে তাকে দেখতে যাওয়া ইবাদত। তো ইবাদতের তো অনেক ধারা আমাদের ধর্মে আছে। এখন নতুন করে যে বিষয়টা আমাদের ধর্মে ছিল না, ইবাদত না, ওইটা আমি এনে দাঁড় করালাম, এটাও একটু ইবাদত এইভাবে করা দরকার। কথা বুঝছেন না? এইভাবেও ইবাদত করা দরকার। আমি যদি নিজের থেকে এটা তৈরি করি তাহলে হবে এরকম, ওই যে তৃতীয় একজনকে আমার ঘরে আইসা আমার পরিবারের সদস্য বানায় নিলে যেরকম ঝামেলা, যে ইবাদতটা আমার ধর্মে ছিল না, আমি নিজের থেকে ওটাকে ইবাদত তৈরি করলে ওরকম ঝামেলা হবে। আর এই নতুন করে একটা ইবাদত তৈরি করার নাম হলো বিদআত। নাম কি? কথা বলেন, বিদআত। বিদআত কাকে বলে? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি সংজ্ঞা দিয়েছেন, বিদআত বলা হয় হিয়া কুল্লু ইবাদাতিন, প্রত্যেক ওই ইবাদতকে বলে। ভালো করে মনে রাখবেন, আমাদের সমাজে অনেকে বিদআত বুঝে না, বিদআত করলে এটা নিয়ে ঝামেলা বাজায় দেয়। বিদআত মানে কি? নতুন আবিষ্কৃত বিষয়, যা নতুন সব বিদআত। তাহলে মাইকও বিদআত, কথা বুঝেন, মোবাইলও বিদআত, কাগজ কলম এগুলোও বিদআত। কারণ রাসূলের জামানাতে এগুলো ছিল না, নতুন করে আসছে সব বিদআত। কথা বুঝছেন না? এরকম কথা আসে না? আসলে বিদআত তো সব জায়গায় না, বিদআত শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কথা বলেন। আর মোবাইল কি আমাদের ইবাদত? কথা বলেন, মোবাইল কি আমাদের ইবাদত? মোবাইল তো আমাদের ইবাদত না। এই মাইক আর এই যে এই সাউন্ড বক্স, এগুলো কি আমাদের ইবাদত? এগুলো তো ইবাদত না। অতএব এগুলো নতুন করে আসুক, এগুলো জাগতিক বিষয়, সেগুলো নিয়ে আমাদের কোনো বিদআত হবে না। হেলিকপ্টার রাসূলের জামানায় ছিল না, এখন আছে, তাহলে এটাও বিদআত। হেলিকপ্টার বিদআত হবে কেন? হেলিকপ্টার কি ইবাদত নাকি? বিদআত আসে কিসের মধ্যে?
কথা বলেন, ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। এই জন্য অনেকে আছে বিদআতের সংজ্ঞায় বুঝে না। বিদআতের মূল বিষয় হলো হিয়া ইবাদত, এমন একটা ইবাদতকে বিদআত বলা হয় আহদাসাহান নাস, যে ইবাদতটাকে মানুষেরা গঠন করেছে, মানুষেরা মিলা বুদ্ধি পরামর্শ করে যে ইবাদতের অস্তিত্ব এনেছে। ইবাদতটা কেমন? লাইসা লাহা আসলুন ফিল কিতাব ওয়ালা ফিস সুন্নাহ, যে ইবাদতের মূল কথা না কোরআনে আছে না হাদিসে আছে। এই ইবাদত কোরআনেও নাই, এই ইবাদতের কথা রাসূলের কোন হাদিসের মধ্যেও নাই। এমন একটা ইবাদত যখন মানুষেরা মিলে নতুন করে গড়ে, ওই ইবাদতের নাম হলো বিদআত। এই জন্য এই যে হুন্ডা, সাইকেল, গাড়ি, মোটরসাইকেল, এগুলোকে বিদআত বলা যাবে না। এগুলো তো ইবাদত না, এগুলো জাগতিক বিষয়, সময়ের তালে তালে এগুলো বাড়বে কমবে, ওগুলো আলাদা বিষয়। তাহলে বিদআত কোথায়? কথা বলেন, ইবাদতের মধ্যে। বিদআত কোথায়? বিদআত কোথায়? ইবাদতের মধ্যে। তো অনেকেই মনে করে যে না, এই কাজটা তো ভালো কাজ করতেছে, এটা বিদআত হবে কেন? আর বিদআত তো এখানেই হতে পারে, কারণ এটা যদি আমরা নিজেরা গড়ি তাহলে বিদআত, আর যদি কোরআন আর সুন্নাহ মোতাবেক হয় তাহলে বিদআত না। আল্লাহু আকবার। তাহলে বিদআত কাকে বলা হয়? বিদআত ওই ইবাদতকে বলা হয় যে ইবাদতের কোনো রেফারেন্স, কোনো সূত্র কোরআনে নাই, হাদিসে নাই, আমরা নিজেরা মন মতো বানায় নিছি, সেটার নাম কি? বিদআত। শুধু কোরআন এবং হাদিসে না, ওয়ালা ফি আমালিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়িন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যে চারজন খুলাফায়ে রাশিদিন আছে, ওনারা ওনাদের আমলের মধ্যেও এই আমল কোনোদিন করে দেখেন নাই। এমন একটা আমল যে আমল কোরআনে নাই, যে আমল হাদিসের মধ্যে নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনোনীত চারজন খলিফার মধ্যেও নাই। ওই আমলের নাম কি হবে? কথা বলেন, ওই আমলের নাম কি হবে? বিদআত। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। অনেকেই মনে করে যে ইবাদতের ক্ষেত্রে আবার বিদআত কেমনে হয়? বিদআত হয় কিসের মধ্যে? বিদআত হয় কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। এই যে আমি একটা জামা পরছি, এই জামা মনে করেন আমি যেভাবেই বানাই, এই পাশ দিয়ে একটু ডোলা দিয়ে দিলাম, এটা বিদআত হবে না। দেখতে অসুন্দর হতে পারে, কিন্তু এটা কি হবে না? আমার এই কাপড় চোপড় পরার ক্ষেত্রে ইসলামের বিধান কি? আমার সতর ঢাকতে হবে। কি ঢাকতে হবে? সতর কি করতে হবে? ঢাকতে হবে। আমি সতর যেভাবেই ঢাকি, আমার ওই বিধান পালন হয়ে গেছে। এখন কাপড় দেখতে ঢং দেখা যাক আর বেরং দেখা যাক, কিন্তু বিদআত হবে না। বিদআত হবে কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে 2697তম হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফি, আমাদের ওই ধর্মের ক্ষেত্রে যে নতুন করে কোনো বিষয় আবিষ্কার করবে, যেই বিষয়টা আমাদের ধর্মে নাই, যেই বিষয়টা আমাদের ধর্মের বিধিবিধানের মধ্যে নাই, এমন কোন বিষয় যদি কেউ আবিষ্কার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া রাদ্দুন, তাহলে ওই আমলটা, ওই কাজটা, ওই ইবাদতটা যেটা মানুষেরা কি করেছে? আবিষ্কার করেছে, আমার রাসূল বলেছেন ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যিত, সেটা গ্রহণ করা যাবে না। এই যে নামাজের যে বিধানটা হাদিসের মধ্যে আছে, এভাবেই নামাজ চলবে। আমি যদি নতুন করে নামাজের কোন স্টাইল আপনাদেরকে দেখা দেই, সেটা চলবে না। আমি যত বড় ইমাম সাহেব হই, আমি দেখাই দিলাম যে না, আগে রুকু না, আগে সিজদা পরে রুকু, আমার কথা চলবে? কথা বলে, আমার কথা চলবে না। আমি যদি বললাম যে না, সূরা ফাতিহা এই পড়ার পর আরেক সূরা কেন মিলাইবেন, আগে অন্য সূরা পড়বেন পরে সূরা ফাতিহা পড়বেন, আমার কথা চলবে না। যদি কোরআন এবং হাদিস মুআফিক হয় আমার কথা, তাহলে চলবে, যদি না হয়, কথা বলেন, চলবে না। আমি যত বড় পণ্ডিত হই, ইসলামের কোন বিধান আমি আমার মতো করে বানিয়ে দিতে পারবো না। যদি দেই, আমার রাসূল বলেছেন ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যিত, সেটা গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার। বিদআত মানে কি? বিদআত মানেই হলো পথভ্রষ্টতা। দ্বীন ইসলাম মানেই হলো সিরাতে মুস্তাকিম, সরল পথ, সঠিক পথ, জান্নাতে যাওয়ার পথ। আর বিদআত মানেই হলো পথভ্রষ্টতা, এই সরল পথ ছেড়ে ভিন্ন পথে যাওয়া। বিদআত মানে কি? সরল এবং সঠিক পথ ছেড়ে দিয়ে
অন্য পথে চলা, এটার নাম হলো বিদআত। পথভ্রষ্টতা, পথ হারিয়ে বিপথে যাওয়া, এটার নাম কি? বিদআত। আবু দাউদ শরীফের মধ্যে 4607তম হাদিস। আব্দুর রহমান ইবনে আমার আস-সুলামি এবং হুজর ইবনে হুজর, এই দুইজন বর্ণনা করেছেন যে আমরা ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি অসুস্থ ছিলেন, তা আমরা ওনার কাছে গেছি। রাসূলের একজন সাহাবী ইরবাজ বিন সারিয়া। তা আমরা ওনার কাছে যাওয়ার পরে বললাম যে আমরা আপনার কাছে আসছি তিনটা উদ্দেশ্য। কটা উদ্দেশ্যে? তিনটা। এক নম্বর আতাইনাকা যাইরিন, এক নম্বর বিষয় হলো আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি, আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। দ্বিতীয় বিষয় ওয়াইদিন, আরেকটা ইবাদতের জন্য আসছি। আমাদের রাসূল বলেছেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা ইবাদত। আপনি যেহেতু অসুস্থ, এই জন্য আপনার খোঁজ খবর নিতে আসছি। তৃতীয় বিষয় কি? ওয়ামুকতাবিসিন, আপনার কাছ থেকে কিছু একটু জানার জন্য আসছি, দেখা করতেও আসছি মুসলমান হিসেবে, আর অসুস্থ খোঁজ খবরও নিতে আসছি, আর আপনার কাছ থেকে দ্বীন ইসলাম সম্পর্কে কিছু জানতেও আসছি। এখন এই আসছি, দেখাও হয়ে গেছে, আপনার খোঁজ খবর নিয়েছে, এটাও হয়ে গেছে, বাকি আছে একটা, আপনার কাছ থেকে একটু ইলম নেওয়া। এখন একটু রাসূলের কিছু কথা শোনায় দেন, যেহেতু উনি সাহাবী। তো ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো আমি রাসূলের একটা কথা তোমাদেরকে শোনায় দেই। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউম, একদিন ফজরের নামাজ রাসূল আমাদেরকে নিয়ে পড়ালেন। পড়ানোর পরে নামাজ শেষ করে রাসূল আমাদের দিকে ঘুরে বসছেন। ঘুরে বসার পরে ফাওয়াদানা মাওইদাতান বালিগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুছালো কিছু আলোচনা আমাদের সামনে আনলেন। সংক্ষিপ্ত কথায় অনেক কিছু আলোচনা আমাদের সামনে করে বসলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, রাসূলের যে আলোচনা শোনার পরে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে। রাসূলের যে আলোচনা শোনার পরে আমাদের অন্তর প্রকম্পিত হচ্ছে, ভিতর থেকে অন্তরটা কাঁপে উঠছে। তো চোখ দিয়ে পানিও ঝরতেছে যেই কথায়, আর অন্তরে কি হইতেছে? কাঁপতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কথা আমাদের সামনে বলেছেন। ফাকালা কাইলুন, আমাদের থেকে একজন সাহাবী বলতেছেন, রাসূল আজকে আপনি যেভাবে কথা বললেন, এইভাবে তো একজন বিদায়ী মানুষ কথা বলে। যেই মানুষ আর কখনো কথা বলার সুযোগ পাবে না, ওই মানুষ এইভাবে কথা বলে। যেই মানুষটা পরবর্তীতে আর কথা বলার মতো সুযোগ পায় না, ওই মানুষটা নিজের জীবনের সমস্ত আবেগ দিয়ে, নিজের জীবনের সমস্ত স্মৃতিচারণগুলো একত্র করে তার সন্তানদেরকে, তার নিকট আত্মীয়দেরকে এমন কিছু কথা বলে যায়, যেই কথাগুলো না পূর্বে বলেছে, না আর ভবিষ্যতে বলার সুযোগ পাবে। এমন কিছু কথা বলে যায়। রাসূল আপনি আজকে যে কথাগুলো বললেন, আপনার কথাগুলো শুনে আমাদের মনে হচ্ছে কাআন্না হাযিহি মাওইদাতু মুআদ্দাইন, মনে হচ্ছে আপনি একটা বিদায়ী ভাষণ দিলেন, এরপরে মনে হয় আমাদের সাথে আপনার আর কোনো কথা হবে না, এরকম কথা আপনি বলেছেন। আজকে তো আমাদের চোখ বেয়ে বেয়ে জল ঝরতেছে, আমাদের হৃদয় প্রকম্পিত হচ্ছে। রাসূল কেমন কথাগুলো বললেন? সাহাবী জিজ্ঞেস করতেছেন, রাসূল যেভাবে মনে হচ্ছে আপনি বিদায়ী ভাষণ দিচ্ছেন, তাহলে আমাদের জন্য একটু দিক নির্দেশনা দিয়ে যান, বিদায়ী ভাষণের মতো একটু দিক নির্দেশনাও দেন, আমরা কিভাবে চলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওয়াসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদের জন্য আমার ওসিয়ত হলো, আমার পরামর্শ হলো, আল্লাহকে ভয় করে চলবা। কাকে ভয় করবা? আল্লাহকে। মুমিনের পরিচয় তো হলো লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুমিন কাকে ভয় করে? কথা বলেন, একমাত্র আল্লাহকে ভয় করে। ক্ষমতা পাওয়ার আশাও রাখে না, ক্ষমতা যাওয়ার ভয় করে না। সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহু আকবার। তো মুমিন আল্লাহকে ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আমার ওসিয়ত হলো বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করবা। আরেকটা বিষয় হলো কোরআন এবং হাদিসের যে কথা আছে, আল্লাহ এবং তার রাসূলের যে কথা আছে, এই কথাগুলো কান দিয়ে শুনবা আর আমলে বাস্তবায়ন করবা। হটকারিতা না। আমরা তো অনেক সময় আছে, অনেক আলোচনাগুলো শুনি, কোরআন এবং হাদিসের অনেক আলোচনা আমরা শুনি, শোনার পরে বুঝি, কিন্তু আমল করি না।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু চাইতেছে ওসিয়ত, বিদায়ী ভাষণ দিচ্ছি, তাহলে কিভাবে চলবা, দিক নির্দেশনা চাইতেছো। তা আমার দিক নির্দেশনা হলো, এক নাম্বার হলো আসসাম, তোমরা এই কোরআন এবং হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। আর দ্বিতীয় কথা হলো ওয়াত্তাআ, বাস এটা বাস্তবায়ন করবা, এটা মেনে চলবা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন আবাদান হাবাশিয়ান, কোরআন এবং হাদিসের কথা যদি তোমাদেরকে কোন একটা হাবশী গোলামও শোনায়। কে শোনায়? এটা হাবশী গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাবশী গোলাম যারা ছিল, এদের চেহারা তো এমনিতেই কালা, গায়ের রংটা এমনিতেই কালো, আবার চেহারার যে আকৃতি এটা দেখতেও বেশি সুন্দর হইতো না। তাহলে চেহারা, গায়ের রং কালো, আকৃতিও দেখতে সুন্দর না, আবার হলো গোলাম, কৃতদাস। এর মানে হলো এই হাবশী গোলামদের ওই তৎকালীন যুগে, জাহিলি যুগে কোনো মূল্য ছিল না, একদম মূল্যহীন। সমাজের একদম নিম্ন স্তরের মানুষ হিসেবে তাদেরকে গোনা হইতো। রাসূল বলেন, এই কোয়ালিটির মানুষ, যেই মানুষকে তোমরা বিন্দু পরিমাণে মূল্যায়ন করো না, ওই মানুষটার জবান দিয়ে যদি কোরআন এবং হাদিসের কথা বের হয়, ওটা মনোযোগ দিয়ে শুনবা আর মানবা। আমরা বলি, দেখি যে কোরআন হাদিসের কথা কে কইতেছে, ও 1 লাখ টাকার বক্তা আছে, তাহলে শোনা যায়। কথা বুঝেন না? ও আমগো মসজিদের ইমাম সাহেব, ধর তুই মাহফিলে যা লাভ কি। আল্লাহু আকবার। ইমাম সাহেবের মূল্যায়ন করার দরকার নাই, ও আমগো গ্রামের ফুলা, ওর কথা শুনে কি হইব? ওর কথা না, ও বলবে কার কথা? কোরআন এবং হাদিসের কথা। কথা তো আমার না, আমার রাসূল বলেছেন, আমাদের কাজ হলো শোনা এবং ইতাআত করা। ওয়া ইন কানা আবাদান হাবাশিয়ান, যদি হাবশী গোলামও যদি কোরআন হাদিসের কথা রাখে, সেটা আমি শুনবো, মানবো। কেন হাবশী গোলামের কথা তো বলে নাই, কার কথা বলেছে? কোরআন এবং হাদিসের কথা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের দিক নির্দেশনা দিলেন, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, শুনে রাখো, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবা, আমি মরে যাব, আমার পরে যারা হায়াতে থাকবা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরবর্তীতে ধর্মীয় বিষয় নিয়ে অনেক ইখতিলাফ দেখবে, একজন কইবে ডানে, আরেকজন কয় বামে, এরকম পরিস্থিতি পাইবা। তো ওই পরিস্থিতির মধ্যে দাঁড়ায় করবা কি? আসলে কি ডান দিকে দৌড় দিবা, না বামে দৌড় দিবা, না পিছনের দিকে ছুটবা? আমার করণীয় কি হবে তখন? যেহেতু সাহাবায়ে কেরাম পরামর্শ চেয়েছেন, রাসূল বিদায়ী ভাষণ দিচ্ছেন, তা আমরা কিভাবে চলবো একটু বলে যান। রাসূল বলে দিচ্ছেন, আমার ইন্তেকালের পরে অনেক মতভেদ সৃষ্টি হবে, অনেক ধরনের মতবাদ তোমাদের সামনে আসবে, তখন কি করবে তোমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন। তখন তোমাদের দায়িত্ব হলো আমি নবী মুহাম্মদের সুন্নতকে ফলো করা এবং আমার যে 4 জন খোলাফায়ে রাশিদিন আসবেন, এই 4 খলিফাকে অনুসরণ করা, তারা যেই কাজ করবে এটাও সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন এটা রাসূলের সুন্নাহ। আর রাসূলের পরবর্তী যে খোলাফায়ে রাশিদিন আছেন, আবু বকর আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এই যে ইমামরা যারা আছেন, খলিফারা যারা আছেন, তারা যেই আমলগুলো আমাদের সামনে রেখে যাবে, এটাকে বিদআত বলা যাবে না, কারণ আমার রাসূল বলেছেন ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার রাসূল বলেছেন তাদের সুন্নাতকেও ফলো করবা। জুমার দিন 2 আযান রাসূলের সুন্নাহ না, তাহলে এটা বিদআত না? এটা তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ, বিদআত হয় কেমনে? কারণ এই খোলাফায়ে রাশিদিনের এই সুন্নাতকেও রাসূল কি করতে বলেছেন? আঁকড়ে ধরতে বলেছেন, এটা বিদআত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, এই যে আমার পরবর্তী যে শাসক আছে তাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। এই খলিফা যারা আছে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সিফাতের কথা বললেন। খুলাফা আর রাশিদিন, যারা সঠিক পথে চলবে, আল মাহদিয়িন, যারা হেদায়েত প্রাপ্ত, তারা গুমরা না, পথভ্রষ্ট না। আবু বকর সিদ্দিক যদি এমন একটা কাজ করে যে কাজ আমি নবী করি নাই, আমার নবীরে করতে দেখো নাই, ওইটাও সুন্নাত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি এমন একটা কাজ করে যে কাজ আমি নবী মুহাম্মদকে তোমরা করতে দেখো নাই, তাহলে ওইটাও তোমরা ফলো করবা, কারণ এটা সুন্নাত। যদি ওসমান রাদিয়াল্লাহু আনহু কোন একটা কাজ করে যে কাজ আমি নবী মুহাম্মদ করি নাই, তাহলে ওইটাও ফলো করবা, ওইটাও সুন্নাত। এটা রাসূলের কথা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পবিত্র কোরআনে 30টা পারা একত্রে ছিল না, বিক্ষিপ্ত আকারে ছিল। যেই সাহাবী যতটুকু পারছেন মুখস্থ করেছেন, যেই সাহাবী যতটুকু পারছেন অতটুকু লিখে রাখছেন, একত্রে ছিল না। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এই পবিত্র কোরআনকে সবগুলোকে এক জায়গায় করা হলো। এখন তুমি রাসূল করে নাই, উসমান কেন করলো? উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যেহেতু রাসূল বলেছেন, তিনি খলিফা রাশিদ, সঠিক পথ প্রাপ্ত মাহদিয়িন, তিনি হেদায়েত প্রাপ্ত। আমার রাসূল বলেছেন তার সুন্নতকেও আঁকড়ে ধরো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যে সমস্ত কাজগুলো আসবে সেগুলো বিদআত হবে না, সেগুলো আমার দেখানো পথে হবে। উমরের জামানায় যা আসবে আল্লাহ তার রাসূলকে জানায় দিয়েছেন, উমর বিদআত আবিষ্কার করে যাবে না, তার জামানায় যা আসবে আপনার দ্বীনের বিধিবিধান অনুযায়ী চলবে। উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় যে সমস্ত বিধানগুলো আসবে সেগুলো বিদআত হবে না, আল্লাহ তার নবীকে জানায় দিয়েছেন, যার কারণে তার নবী আমাদেরকে বলছেন তাদেরকে অনুসরণ করবে। যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কি হবে সমস্ত বিষয়ে তার রাসূলকে জানায় দিয়েছেন, আবু বকর ওমর ওসমান কি করবে তার রাসূলকে জানায় দেন না? কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ আমাদের সব জানায় দিয়েছেন। কে জানায় দিয়েছেন? আল্লাহ তো সব জানেন, আল্লাহ তার নবীরে জানায় দিয়েছেন। এই জন্য আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ওনারা যে বিদআত আবিষ্কার করবেন না এটা রাসূল জানতেন নিশ্চিত, এই জন্য বলেছেন তাদেরকে ফলো করবা। অতএব এই জুমার দিনের দুই আযান এটা কোনোভাবেই বিদআত না, এটা হলো খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। কোরআন একত্র করা এটা কখনোই বিদআত না, এটা খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। এটা রাসূল সমর্থন দিয়ে গেছেন, আমরা মেনে নেব। আমাদের কাজ হলো সামিআনা ওয়া আতানা, রাসূল আপনার কথা শুনলাম আর মেনে নিলাম। এখানে কোনো বাক বিতণ্ডা করা, এই সামনে গিয়ে দাঁড়ান না, আপনি কথা বলে এটা মন মতো হয় না মানুম না, এই ধরনের সুযোগ আমাদের জন্য নাই। আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যা বলেছেন আমরা শুনবো আর মানবো। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামাসসাকু বিহা, আমার সুন্নাহ, আমার খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনের সুন্নাহ, এগুলোকে তোমরা শক্ত করে ধরবা, এগুলো ছাড়বা না, মজবুত করে ধরবা। কতগুলো কিরকম শক্ত করে ধরবা? রাসূল বলেছেন ওয়া'আদু আলাইহা বিন নাওয়াজিস। এই যে আমাদের এই মুখের ভিতরে যে দাঁতের পাটি আছে, এখানে মাড়ির যে দাঁত আছে, এই দাঁত হলো সবচেয়ে শক্ত দাঁত। আমরা যেই জিনিসটা সামনের দাঁত দিয়ে এটা সাইজ করতে না পারি এটা কই দেই? মাড়ির দাঁতে দেই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সুন্নাহ আর আমার এই খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনের সুন্নাহগুলোকে তোমরা কেমন শক্ত করে ধরবা? একদম মাড়ির দাঁত দিয়ে চেপে ধরবা, যাতে কোনোভাবেই এই সুন্নাতগুলো ছুটতে না পারে। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বলেন সুন্নাত ধরবা, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর মনে রাখবা নতুন আবিষ্কৃত যেই বিধিবিধানগুলো তোমাদের সামনে আসবে, যেইগুলো কোরআনে নাই, যেইগুলো হাদিসের মধ্যে নাই, যেইগুলো খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের মধ্যে নাই, এমন একটা আমল যদি তোমাদের সামনে আসে এইটা থেকে দূরে থাকবা। ওয়া ইয়াকুম, বেঁচে থাকবা। আবু বকর আমল করে নাই, রাসূল করে নাই, আবু বকরও করে নাই, উমরও করে নাই, হযরত উসমান আলীও করে নাই, বাস ওই আমলের ধারের কাছেও যাবে না। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, শুনে রাখো খোলাফায়ে রাশিদিনের পরে নতুন করে এই ধর্মের যে ইবাদত আবিষ্কার করা হবে এই সবগুলো বিদআত। সবগুলো কি? সবগুলো কি? তাহলে খোলাফায়ে রাশিদিনের পরে আমাদের এই ধর্মে নতুন করে কোনো আমল যোগ হওয়ার সুযোগ, কথা বলেন, খোলাফায়ে রাশিদিনের পরে আমাদের এই ধর্মে নতুন করে কোনো ইবাদত যোগ হওয়ার সুযোগ নাই। অতএব খোলাফায়ে রাশিদিনের পরে নতুন করে কোনো একটা বিষয়কে যদি আমাদের এই ধর্মের ইবাদত বলা হয় সেটার নাম হলো রাসূল বলেছেন বিদআত। সেটার নাম কি? কথা বলেন, বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বিদআত হলো গুমরাহি। প্রত্যেক বিদআত কি? আমাদের দ্বীন ইসলাম হলো সিরাতে মুস্তাকিম, আর এর বিপরীতে বিদআত হলো আদ-দালালা, আস-সিরাতুদ দালালা, পথভ্রষ্টতা। তাহলে সিরাতে মুস্তাকিম আর এই পথভ্রষ্টতা কখনোই কি হয় না? আমি সঠিক পথে চলতেছি আবার ভুল পথেও চলতেছি, কেমনে সম্ভব?
যে কোনো এক পথে, হয়তো আমি সঠিক পথে, না হয় আছি কোন পথে? ভুল পথে। তো দ্বীন ইসলাম যদি ফলো করি আমি আছি সঠিক পথে, আর যদি বিদআতকে আমি অনুসরণ করি আমি আছি ভুল পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত প্রকারের বিদআত থেকে, যে আমলগুলো রাসূলের জামানায় ছিল না এবং খোলাফায়ে রাশিদিনের জামানায় ছিল না, ওগুলোকে পরবর্তীতে ইবাদত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই সমস্ত বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন শুরুর কথাটা আবার একটু মনে করায় দেই। বিদআত হয় শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বিদআত হয় শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে। এই দুনিয়াবি বিভিন্ন কাজ আছে, এগুলোর মধ্যে কোনো বিদআত নাই। কথা বুঝেন না? একটা বাস বানাইছে, হুজুর বাসের মধ্যে তো 20 বছর আগে 42টা সিট থাকতে, আর 52টা হয়েছে কেন? এই বিদআত। কথা বুঝেন না? রাসূলের জামানায় তো হেলিকপ্টার ছিল না, এই যে হেলিকপ্টার বানাইছে বিদআত না? ওগুলোর মধ্যে বিদআত না। বিদআত কোথায়? ইবাদতের মধ্যে। বিদআত কোথায়? বিদআত হয় কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। যে ইবাদত রাসূলের জামানায় ছিল, খোলাফায়ে রাশিদিনের জামানায় ছিল, সেগুলো সুন্নাত। যেগুলো ছিল না পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে সেগুলো বিদআত। তাহলে বিদআত কিসের মধ্যে? কথা বলেন। বিদআত ইবাদতের মধ্যে। এই মোবাইল, এই টাচফোন, এই যে মাইক, এই সাউন্ড বক্স, গাড়ি, এগুলোর মধ্যে কি নাই? বিদআত। বিদআত কিসের মধ্যে হয়? ইবাদতের মধ্যে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিদআত এটা হলো সবচেয়ে নিকৃষ্ট একটা বিষয়। বুখারী শরীফের মধ্যে ৭২৭৭তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম বাণী হলো আল্লাহর কোরআনের বাণী। সবচেয়ে সুন্দর বাণী, এর চাইতে চমৎকার বাণী আর হইতে পারে না। কিসের বাণী? কোরআনের বাণী। এমন বড় আফসোসের বিষয় হলো, কোরআন আমি পড়তে জানি না, কোরআনের তরজমা আমি নিজে পারি না, কোরআনের তরজমা যদি কেউ পড়ে শোনায় এটাও মজা লাগে না। মনে হয় যে হ্যাঁ সময়টারে দিল নষ্ট করে, আল্লাহ মাফ করো। তাহলে সবচেয়ে দামি কথা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের কথা। ওয়া আহসানুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের জন্য সবচেয়ে সুন্দর আদর্শ হলো রাসূলের আদর্শ। এছাড়া কোনো আদর্শ নাই। মুসলমানের একমাত্র আদর্শ কে? কথা বলেন, কে? আমাদের আদর্শ কে? আমাদের আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিকল্প কোনো আদর্শ খোঁজার দরকার নাই। বিকল্প আদর্শ কখন খোঁজা লাগে? যখন আমার আদর্শের মধ্যে ঘাটতি থাকে, তখন না খুঁজতে হয়। আর আমার নবীর আদর্শতে কোনো ঘাটতি নাই, আমার আরেকজন আদর্শ দরকার কি? কথা বুঝি না? এমন তো না যে আমার নবীর আদর্শ অপূর্ণাঙ্গ, এখন আরেক জায়গায় দৌড় দিয়ে যাওয়া লাগবে না। আমার নবীর আদর্শ হলো পূর্ণাঙ্গ, অন্য কোথাও যাওয়া দরকার। ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন ইসলামের সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত ইবাদত, যেগুলোর নাম হলো বিদআত। দ্বীন ইসলামের সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো বিদআত, নতুন আবিষ্কৃত ইবাদত। যে ইবাদত রাসূলের সুন্নাহ না, যে ইবাদত আইম্মায়ে মুজতাহিদিন, যারা খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ছিলেন, তাদের সুন্নাহ না, ওই ইবাদত, যে ইবাদত পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে, যে ইবাদতের নাম হলো বিদআত, ওটা হলো সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট বিষয়। ওটার কাছে যাওয়া যাবে না। পবিত্র কোরআন সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহকে সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে ফলো করো, আল্লাহ যেইভাবে চলতে বলেছে ওইভাবে চলো, আর রাসূল তোমাদেরকে যেইভাবে চলতে বলেছে বাস ওইভাবে চলো, এর ব্যতিক্রম কিছু নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেইভাবে আমার জীবন গঠন করতে বলেছেন আমি ওইভাবে করব, আমার রাসূল আমাকে যেই দিক নির্দেশনা দিয়েছেন আমি ওইভাবে চলবো। রাসূল কি দিক নির্দেশনা দিয়েছেন? আমার সুন্নাহ আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে ধরবা, আর এরপরে যা গেছে সবগুলো এগুলো আর ধরা যাবে না। রাসূল বলেছেন না, অতএব আল্লাহ এবং তার রাসূল আর খুলাফায়ে রাশিদিন এর বাহিরে কোনো ইবাদত হতে পারে না। আর যদি সেগুলো ধরো, কোরআন বাদ,
রাসূলের হাদিস বাদ, খোলাফায়ে রাশিদিনের আমল বাদ, নতুন করে কিছু একটা আছে, এটা খুব মজা লাগে। যদি এরকম হয় তো আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের এই যে আরো যত নেক আমল আছে ওই নেক আমল গুলারে এই একটা বেদাত দিয়ে নষ্ট করো না। এই বেদাতি যে সারা জীবন করে তা তো না, কিছু নেক আমলও তো করে, ওযু করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ভালো কাজ তো করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে রাসূল আল্লাহ এগুলো ফলো করা বাদ দিয়া নিজের মন মতো কোনো ইবাদত কইরা বাকি যে ইবাদত গুলো বিশুদ্ধ ছিল এগুলোরও কি করো না, কথা বলেন, নষ্ট করো না। আল্লাহু আকবার। আল্লাহ, বিদআতের ভয়াবহতা কেমন খেয়াল করুন। সূরা কাহফ আয়াত নাম্বার 103 এবং 104, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলদার কে, যে আমলের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে জানায় দেবেন। যে মানুষটা অনেক আমল করে, মনে করেন যে সারা দিন বড় একটা জাল নিয়ে সেই নদীর মধ্যে বসে রয়েছে, একটু পর পর জাল উঠায় আর মাছ ধরে, একটু পর পর জাল তুলে আর মাছ ধরে, কিন্তু এই মাছ ধরার ক্ষেত্রে তার সারা জীবন, সারা দিনই বরবাদ, সারাটা জীবনই বরবাদ, এরকম মানুষের কথা কি বলবো? বলেন তো, যার ওই যে মাছগুলো জাল উঠায় মাছ ধরে আর খালের মধ্যে রাখে কিন্তু তলা নাই, কথা বলছেন না? তো সারাদিন রোদ্রের মধ্যে থাইকা জাল তুলে মাছটাও ঠিক মতো ধরে, কিন্তু যেখানে রাখে ওটার কি নাই, সারাদিন লাভটা কি হলো? খালি পরিশ্রম গেল, ফলাফল কি শূন্য না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে এমন আমলকারীর কথা বলবো যার সারা জীবনের আমল সবকিছু করার পরেও সে ক্ষতিগ্রস্ত, তার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন আমাদেরকে কেন করেছেন? আমরা কইবো হ্যাঁ আল্লাহ কোন, তারপরে কইবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনে আগ্রহ তৈরি করার জন্য এইভাবে জিজ্ঞেস করেছেন। আমি বলবো না, তার মানে আল্লাহ অবশ্যই বলেন। আল্লাহ বলেন শোনো, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের সারা জীবনের সমস্ত শ্রম এটা বিপথে গেছে, অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ওই সকল লোক যেই সকল লোকেরা দ্বীন-ই ইসলামের কাজ কইরা ইবাদত কইরা কইরা মনে করতেছে বেশ ভালো ইবাদত করতেছি, কিন্তু আসলে করতেছে বিদআত। দেখা গেল সারা জীবন পরিশ্রম কইরা শেষ মুহূর্তে আমলনামায় দেখা গেল কিছু নাই, আমলনামায় কি নাই, আর শুধু মনে করতেছে ভালো কাজই করতেছি, কিন্তু সর্বশেষ গিয়ে কি, কথা বলেন, তলা ফাঁকা, কিছুই নাই। এই হলো সারাটা জীবন শ্রম দিয়েছে, এমন না যে অলস কাটাই দিয়েছে, না, শ্রম দিয়েছে, পরিশ্রম করছে, কিন্তু আকসারিনা আমালান, আমল তো করেছে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তার আমলগুলো কোনো কাজের, কথা বলেন, কোনো কাজের না। আল্লাহু আকবার। আমরা এর আগেই বলেছি আমাদের ধর্ম এটা আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছেন। সূরা মায়েদা আয়াত নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝামাঝি অংশে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, এই যে ফাতহে মক্কার আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকে আমি তোমাদের জন্য এই দ্বীন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত দ্বীন ইসলামকে আমি তোমাদের উপর পরিপূর্ণ রূপে দিয়ে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই দ্বীন ইসলাম যারা ফলো করবা আমি এই ধর্ম হিসেবে এটাকেই একমাত্র গ্রহণ করব, সন্তুষ্ট থাকব, ভিন্ন আর কোনো পথ নাই। দ্বীন ইসলাম কমপ্লিট, আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিয়েছি, তার মানে এই ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ, আমি চাইলেই কিছু একটা দিয়ে কমপ্লিট করতে পারবো না। দ্বীন ইসলাম এটা কার হাতে, কথা বলেন? এই যে নামাজের বিধান কে দিয়েছেন, রোজার বিধান, সব বিধান কে দিয়েছেন? বিধান একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত বিধান আল্লাহর হাতে, কেউ নতুন করে বিধান দিতে পারে না। আরেকটা শব্দ আল্লাহ বলেন ওয়া আতমামতু, আকমালতু ওয়া আতমামতু, দুইটার মানে হলো আমি পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ কে করে দিয়েছেন? আল্লাহ। আর আমি যদি কই যে না একটু বাধা ছিল, আল্লাহ দিবের পারেন, ভালো করে খেয়াল করবেন, এই ইবাদতটাও ইসলামের দরকার ছিল কিন্তু আল্লাহ এটা দেয় নাই, তার মানে কি? আল্লাহ বলতেছেন আমি পরিপূর্ণ করে দিয়েছি, আর আমার মতো একজন নির্বুধ করতেছে না এই যে এটা বাদ আছে, তার মানে আল্লাহর বিরোধিতা করা হলো না? আল্লাহ বলেন আমি আকমালতু ওয়া আতমামতু, আমি পরিপূর্ণ করে দিয়েছি।
এখানে বিন্দু পরিমাণের ঘাটতি নাই। আর আমি বলতেছি আল্লাহ ইবাদতটা দিতে ভুলে গেছিল, তা আমাদের এটা আবিষ্কার করা দরকার। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করলাম। যুদ্ধটা কার সাথে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের এই ধর্মের ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বিবরণ ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস নাম্বার 43। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ তারাকতুকুম আলা মিসলিল বাইদা। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, শোনো, আমি তোমাদেরকে এমন একটা ধর্মের উপর ছেড়ে যাচ্ছি যেই ধর্মটা একদম স্পষ্ট। এখানে অস্পষ্ট কিছু নাই, একদম স্পষ্ট। লাইলুহা কানাহারিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, এই যে আমাদের এই দুনিয়ার জগতে একটা দিন পার হইলে আবার কি আসে? রাত আসে। দিন আলোক উজ্জ্বল, রাত অন্ধকার। কিন্তু আমার রাসূল বললেন, এই দিন ইসলামের যে বিধিবিধানগুলো আছে, দিনের বিধান আর রাতের বিধান, এই দিন ইসলামের যত বিধিবিধান আছে, আগের বিধান আর পরের বিধান, সবগুলো সমান, সব স্পষ্ট, কোনো অস্পষ্টতা। রাসূল বললেন, লাইলুহা কানাহারিহা। দিন ইসলামের বিধিবিধানের রাত এই দিনের মতো স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন ইসলাম কমপ্লিট, আমার রাসূল বলেন দিন ইসলাম একদম স্পষ্ট, অস্পষ্ট কিছু নাই। এমন না যে রাসূল কিছু বলে গেছেন আর কিছু গোপন রেখে গেছেন, না। আমাদের এই শিয়াদের কিছু আকীদা আছে, তারা বলে আসলে পবিত্র কোরআন হলো 40 খণ্ডে। কয় খণ্ডে? কয় খণ্ডে? আর সুন্নিরা 30 খণ্ড পেয়েছে, আর বাকি 10 খণ্ড আছে, ওরা পায় না, এটা গোপন আছে। কথা বলছেন না? আমার রাসূল বলেন যে না, সব স্পষ্ট, গোপনীয় কিছু নাই। কথা বলেন, গোপনীয় কিছু নাই, সব কি স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযিগু আনহা ইল্লা হালিকুন। যে এই স্পষ্ট ধর্ম ছেড়ে এদিক ওদিক পিছলে যাবে, ওই মানুষটাই ধ্বংস হবে। ওই মানুষটা কি হবে? কথা বলেন, ধ্বংস হবে। এখন একটু ভালো করে খেয়াল করি, বিদআত হয় কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। বলেন, বিদআত হয় কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। এখন এই যে যখন বিদআতের সূচনা হয়, বিদআত যেটা এই ধর্মের বিষয়বস্তু ছিল না, নতুন করে আবিষ্কার করা হলো, যখন সূচনা হয় তখন এটা অনেক সুশোভিত মনে হয়, অনেক সুন্দর মনে হয়, অনেক প্রয়োজনীয় একটা বিষয় মনে হয়। প্রয়োজনের তাগিদেই তো মানুষ তৈরি করে, যেটা দরকার আসলে এটা বানায়। প্রথমে তো সুন্দর মনে হয়, সূচনা হয় সুন্দর, পরবর্তীতে দেখা যায় এটা অনেক ভয়াবহ, অনেক বিশ্রী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা। এই দ্বীনের ধর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিষয়ই হলো বিদআত। তো প্রথমটা মনে হয় সুন্দর, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কি হয়? কথা বলেন, অসুন্দর, কুৎসিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ফাতির আয়াত নম্বর 8, আল্লাহ রাব্বুল আলামিন এই বিদআতের ব্যাপারে বলেছেন, আফমান যুইনা লাহু সুউ আমালি। শয়তান যার জন্য এই জঘন্য কাজগুলোকে, সুউ আমালিহি, তার নিন্দনীয় যে কাজগুলো আছে, খারাপ যে কাজগুলো আছে, এই কাজগুলোকে যখন সুন্দর একটা প্যাকেটিং দিয়ে সামনে এনে দেয়, জিনিসটা বেশি মজার না। অনেক সময় দেখবেন দোকান থেকে একটা জিনিসের প্যাকেট দেখে খুব মজা, সুন্দর লাগে, মনের ভিতরে আগে না জানি ভিতরে কত মজার জিনিসটা আছে, কিনা প্যাকেটটা সিরা যখন খাই তখন বমিও আসে। আছেন এরকম? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান যুইনা লাহু সুউ আমালি, যার এই খারাপ কাজগুলোকে শয়তান অনেক সুন্দর করে সুশোভিত করে মানুষের সামনে স্পষ্ট করে প্রকাশ করে দেয়। কত সুন্দর কাজ! এটার মতো সুন্দর কাজ আছে নাকি? এর চেয়ে ভালো কাজ কি আর হয় নাকি? এইভাবে শয়তান এনে কি করে? পার্সেল করে আমাদের সামনে দেয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাআহু হাসানা, এই নির্বোধ মানুষটা ওই কাজটারে দেখে মনে করে, হ্যাঁ বাসটা তো সুন্দর, করা দরকার, বাস শুরু করে দেয়। এটা হলো বিদআতের সূচনা। শয়তান অনেক সুন্দর প্যাকেজিং করে আমাদের সামনে এনে দেয়, আমরাও দেখতে মনে করি, হয় এটা তো ভালো কাজ, এটা করা দরকার। এটা কি করা দরকার? বাস্তবায়ন করা দরকার, এরকম মনে হয়। আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ পেশ করি। এই যে খ্রিস্ট ধর্ম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা ফলো করে, খ্রিস্ট ধর্ম যারা কাকে ফলো করে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর 300 বছর পরে, কত বছর? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন এর 300 বছর পরে। কত বছর? 300 বছর পরে তার এই উম্মতের কিছু মানুষেরা চিন্তা ভাবনা করলো,
যে আমরা বছরের একটা দিন নির্ধারণ করি, ওই দিন সারা দিন ব্যাপী ঈসা আলাইহিস সালামের জীবন চরিত্র নিয়ে আলোচনা হবে, আর আমরা যারা এই ঈসা আলাইহিস সালামকে ফলো করি আমরা ওটা শুনবো। কথা বুঝেন না? তো তারা এটা একটা সিদ্ধান্ত নিল যে ঈসা আলাইহিস সালামের এই ধর্মের যারা আলেম ছিল তারা এটাকে নিষেধ করলো যে না, এটা দরকার নাই। ঈসা আলাইহিস সালাম নিজে যতদিন পর্যন্ত জীবিত ছিলেন এই ধরনের কোন অনুষ্ঠান করেন নাই। আচ্ছা, উনি না করলো, ওনার হাওয়ারি যারা ছিলেন, ওনার সাহাবী যারা ছিলেন, ঈসা আলাইহিস সালামের সাহাবী ছিল না? ঈসা আলাইহিস সালামের সাহাবীদেরকে কোরআনে বলা হয়েছে হাওয়ারি, সঙ্গী। সাহাবী মানেও সঙ্গী, হাওয়ারি মানেও সঙ্গী। তো ঈসা আলাইহিস সালামের হাওয়ারি যারা ছিলেন তারা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন তারাও তো কেউ অনুষ্ঠান করে নাই। আমরা হঠাৎ করে আবার এটা করতে যাব কে লেখা? তো আলেমরা বাধা দিয়েছে, কিন্তু যাদের মনের ভিতরে আবেগ বেশি, ঈসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করুন, তাও বাধা দাও। কথা বুঝছেন না? আমাদের যিনি নবী ঈসা আলাইহিস সালাম, তার জীবনী নিয়ে একটু আলোচনা হবে একটা দিন ব্যাপী, এটাই বাধা দেওয়ার কি আছে? এটা ভালো কাজ, সুন্দর কাজ। তারা মানে নাই, তারা কইছে না এটা আমরা করবই। তো ঈসা আলাইহিস সালামের জন্মদিন আলোচনা করবে, তারা দিন নির্ধারণ করলো 25শে ডিসেম্বর। 25শে আমাদের বাংলাদেশে এটার নাম চলে বড়দিন। কি দিন? কথা বলেন, খ্রিস্টানদের বড়দিন। এটাকে আমাদের এই বহির্বিশ্বে বলা হয় ক্রিসমাস ডে। এই দিবসটা তারা উদযাপন করতে শুরু করলো কি উদ্দেশ্য নিয়ে? ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবে, ওনার গুণকীর্তন করবে, ওনার কথাগুলো তার উম্মতের মানুষেরা জানবে, আর ওটা মাইনা মাইনা ওই ওনার মতো জীবন চালাবে। তো উদ্দেশ্য কি ভালো না খারাপ? কোন তো ভালো না? কথা কয় না। উদ্দেশ্য ভালো না, তাদের নবীর জীবনী নিয়ে আলোচনা হবে, উদ্দেশ্য কি খারাপ? ভালো। কিন্তু আলেমরা কেন বাধা দিয়েছে? কারণ ঈসা আলাইহিস সালাম ধর্মের মধ্যে বিদআত জায়েজ ছিল না। আমরা ধর্মেও জায়েজ নাই, ওই ধর্মেও কি নাই? কথা বলেন, জায়েজ নাই। একটা দিন নির্ধারণ করে ওই ঈসা আলাইহিস সালামের এই গুণ কীর্তন করতে হবে, ওই দিনকে দিবস হিসেবে পালন করতে হবে, এটা বাধা দিয়েছে। আর সূচনা হলো অনেক সুন্দর। কিছুদিন পর্যন্ত খালি ওই দিনে সারাদিন ব্যাপী ঈসা আলাইহিস সালামের জীবনী আলোচনা হয়, ঈসা আলাইহিস সালামের বিভিন্ন সিফাত গুণাবলী আলোচনা হয়। কিন্তু কয়েক বছর পরে দেখা যায় শ্রোতা পাওয়া যায় না। কি পাওয়া যায় না? কথা বলেন, কি পাওয়া যায় না? শ্রোতা পাওয়া যায় না। ভালো করে খেয়াল করবেন, সারাদিন ব্যাপী যখন একটা প্রোগ্রাম চলে, একজন মানুষের খালি গুণকীর্তন চলবার লইছে, অনেক সময় আছে 1000 মানুষের বয়ে থর লাগে, খিচুড়ি খাওয়া বয়ে থর লাগে। কথা কন। আবার অনেক সময় পুলিশ খাড়া করে দেয়, তারপরে ওটা পারবি না, শোনাই লাগবো। কথা বলেন। কিন্তু আসলে এই যে সারাদিন ব্যাপী একই পেশাল কি শুনতে ভালো লাগে? আর কথা বলছেন না? আর সবাইকে একবারে খুব দিনদার যে না ঈসা আলাইহিস জীবনী চলতেছে, ওঠা যাবো না, এটা বসে বসে শুনতে হইব না। এখন কিছু মানুষ বসে, কিছু মানুষ ওইটা জায়গা প্রোগ্রাম আর কি হয় না, জমে না। এখন তারা সিদ্ধান্ত নিল যে আসলে প্রোগ্রাম এইভাবে গুছিয়ে রাখা যাবে না, এখন থেকে আসেন কিছুদিন পর থেকে আমরা বাদ্যযন্ত্র বাজাবো, আর এই কিছু ইসলামী সঙ্গীত, মানে ওই যে ওই ধর্মের যারা খ্রিস্ট ধর্ম ছিল তাদের ধর্মের কিছু গজল চলবে। ভালো করে খেয়াল করেন, প্রথম উদ্যোগ নিয়েছিল শুধু কি করবে? ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা। এখন আর জমে না, এখন নতুন করে কি হলো? কিছু গজল হবে বাদ্যযন্ত্রের সাথে। এভাবে কিছুদিন চলার পরে যখন দেখা যায় আরে সবই তো সেই একই পেশাল গজলের মধ্যেও, এখন আবার মানুষ উঠাউঠি শুরু করছে, আর বসে না। এরপরে আসলো নতুন করে যে শুধু তো কি করলে হবে না, গজল গেলে হবে না। এখন এই খ্রিস্টানদের বড়দিনে যদি কেউ গিয়ে থাকেন, আল্লাহ মাফ করুক, যাওয়ার দরকার নাই, যদি কেউ গিয়ে থাকে, যদি কেউ অনলাইনেও তাদের প্রোগ্রাম দেখে থাকেন, দেখবেন কনসার্ট হয়, নাচ গানের আয়োজন হয়। কিসের আয়োজন হয়? তাহলে এই যে অর্ধনগ্ন নারী দিয়ে নৃত্য করাইতেছে কেন? ওই ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে হবে, মানুষদেরকে তো ধরে রাখা লাগবে। এখন প্রোগ্রাম শুরু হয়েছিল শুধু নবীর জীবনী আলোচনা হবে, এখন কিছুদিন পরে মানুষ বসে না, এখন শুরু হয়েছে গান, এরপরেও বসে না, এখন শুরু হয়েছে নাচ। কথা বুঝেন না? এখন কিছুদিন পরে দেখে নাচেও তো জমে না, তারপরে শুরু হয়েছে মদ। এখন ভালো করে খেয়াল করবেন, এই সারা বিশ্ব ভ্রমণ করে যোগ্যতা অর্জন করেছেন আমাদের এই সারা বিশ্বের মধ্যে একজন মুফতি আছেন, যার নাম আমরা সবাই জানি, মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম। উনি তার বইয়ের মধ্যে এইভাবে লিখেছেন যে সারা বিশ্ব ঘুরে আমি দেখছি, আমি রিপোর্ট নিয়ে দেখেছি যে সারা বছরের মধ্যে এই পরিমাণ মদ আর এই মাদক, এই পরিমাণ নেশা আর উশৃঙ্খলা, এই পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড সারা বছরে যে পরিমাণ না হয়, এই 25শে ডিসেম্বরে এই খ্রিস্টানরা এই পরিমাণ ঘটায়। অথচ এই দিনটা উদযাপন করতে চাইছিল কি করবে?
ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র জীবনী নিয়ে আলোচনা করবে। শেষ পর্যায়ে কি আসছে? সারা বছরের সবচেয়ে জঘন্য অপরাধ নারীদের নিয়ে জিনার কাজ গুলো, এই মদ খাওয়া গুলো, আর এই নাচ গান অনুষ্ঠান করে প্রচার করা গুলো সারা বছরে না করলে অন্তত এই দিনে করে। এখন আর চিন্তা করেন, বিদআতের সূচনা অনেক সুন্দর মোহনীয় হয়, কিন্তু শেষ পরিণাম হয় এরকম অপবিত্র, ভয়াবহ। এখন খেয়াল করেন, আমরা তো মুসলমান, আমরা তো আর খ্রিস্টান না, আমরা কি মুসলমান। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 600 বছর পরে 604 হিজরি, কত হিজরি? 604 হিজরি। এই 604 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরাতে 13 বছর পরেই নাই, তো 13 মাইনাস করলে 600 কাছাকাছি। এই 604তম হিজরি, এই সময় ইরাকের একজন বাদশা, এই বাদশা ছিল একটু অপব্যয়ী, তার অপব্যয় করতে ভালো লাগতো, আর মনে যা চাইতো তাই করতে তার পছন্দ ছিল। এই বাদশার নাম হলো আবু সাঈদ জাফরউদ্দিন কাউকারি। এই বাদশা তার একজন দরবারে আলেম ছিল। দরবারে আলেম বুঝেন তো, মানে বাদশারে খুশি করার জন্য যা বলা লাগে। সময় তো বেশি হয়ে যায়, দরবারে আলেমের ছোট্ট একটা নমুনা আপনাদেরকে শোনাই দিই, এর আগে একদিন শোনাইছিলাম। বাদশা হঠাৎ করে একদিন ওই বেগুন ভর্তা দিয়ে ভাত খাইছে। কি দিয়া? ভালো করে খেলেন, কি? বেগুন ভর্তা। মানে এই বেগুন ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে বাদশার খুব মজা লাগছে। দরবারে আলেমদের জিজ্ঞেস করছে, এটা কি সবজি? এটা ভর্তা দিয়ে আজকে ভাত খেলাম, এত মজা লাগছে, এটা কি সবজি? এখন এই দরবারে আলেম বলতে, বাদশা এটা আপনার ভালো লাগছে? হ্যাঁ, অনেক মজা লাগছে। এখন এই দরবারে আলেম বলতেছে, ওরে আল্লাহ, কোন কি? এই যে ফল, এই ফলের নাম হলো বাগুন। নাম কি? বাগুন। এটা বিভিন্ন গুণে সমৃদ্ধ। এই ফল যদি আপনি নিয়মিত খান, আপনার চোখে জ্যোতি বাড়বে। এই ফল যদি আপনি নিয়মিত খান, আপনার কণ্ঠস্বর সুন্দর হবে। এই ফল যদি নিয়মিত খান, আপনার চেহারা সুন্দর হবে। এই ফল যদি আপনি নিয়মিত খান, আপনার প্রজারা আপনার কথা মতো চলবে। এই ফল যদি আপনি নিয়মিত খান, আপনার শত্রু পক্ষরা আপনার ভয়ে জর্জরিত থাকবে, কোনোদিন আপনার এই রাস্তায় আক্রমণ করার সাহস পাবে না। ওর বাদশা আরো খুশি, কয় কি? এই ফলের এত গুণ? হ্যাঁ, এই ফলে আরো গুণ আছে। সর্বোপরি যখন আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে প্রথম আপনার এই ফল দিয়ে আপনাকে খাওয়ান দেওয়া হবে। ওরে আল্লাহ, বাদশা অনেক খুশি। এখন ধরছে এই ফলের যেহেতু এত গুণ, তো ওই বাদশা ওই কাজের লোকদেরকে বলছে, প্রতিদিন 3 বেলায় খাওয়ানোর মধ্যে এটা থাকবে, কনফার্ম। এখন নিয়মিত খাওয়া যাচ্ছে বেগুন ভর্তা। কি ভর্তা? এখন বলছে বেগুন ভর্তা নিয়মিত খাইলে কি হইব? কথা বুঝেন না? কিছুদিন পর কাল খাই যায় চুলকায়। এখন তো বিরক্ত লেগে গেছে গা। এখন এই যে আলেমদের ডাক দিছে, কিছুদিন পরে এই ফলের এত গুণাবলী বললা, এখন আমি খাওয়া দিচ্ছি, খালি চুলকায় আর খাদ্য এখন আর ভালো লাগতেছে না, মজা লাগতেছে না। এখন এই দরবারে আলেম বলছে, বাদশা আপনার কি এটা লেগেছে, খারাপ লাগে? হ্যাঁ। চুলকানি হয়েছে? হ্যাঁ। আরো মনে হয় বিভিন্ন রোগ ব্যাধি হয়ে চুলকানি যেভাবে শুরু হয়েছে। বাদশারে বলতেছে যে আপনি তো জানেন না, এই ফলের নাম হলো বেগুন। এই ফলের নাম কি? আগে কি ছিল? বাগুন, গুণওয়ালা। এখন কয় বেগুন। এই ফলের কোনো গুণ নাই। এই ফল যদি আপনি নিয়মিত খান, আপনার চোখের জ্যোতি কমে যাবে। এই ফল যদি আপনি নিয়মিত খাইতে থাকেন, আপনার চেহারা কুৎসিত হবে। এই ফল যদি আপনি নিয়মিত খান, আপনার প্রজারা আপনার কথা শুনবো না। এই ফল যদি নিয়মিত খান, আপনার শত্রুপক্ষ আপনার একটু ভয় দেবো না। আর সর্বোপরি যদি জাহান্নামে যান, এই ফল দিয়ে আপনারা খাওয়ান দিব। বাদশা তো গেছে চেইটা। কয়দিন আগে কইলো এটার নাম হলো বাগুন, আর এটা উপকারের অভাব নাই, আর আজকে কয়টা বেগুন, এটার ক্ষতির অভাব নাই। কাহিনী কি? দরবারে আলেম বলতেছে, বাদশা আমি তো এই ফলের চাকরি করি না, চাকরি করি আপনি যেই কথাই খুশি আমি ওইটা কই। কথা বুঝেন না? এটা ওই ফল রাজি হোক আর নারাজ হোক, এটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনার মন মতো হয় কিনা। কথা বুঝেন? এই হলো দরবারে আলেম। যখন দেখবো যে হ্যাঁ এই বাদশার এই কাজটা ভালো লাগছে, আর এটা তো জায়েজ না, শুধু এটা মুস্তাহাব, এই কাজ না করলে আপনি কেমনে মুসলমান হলেন? আর যখন দেখবো যে না বাদশার এই নামাজ ভালো লাগছে, নামাজ না পড়লেও হয়। কথা বুঝেন না? এটা হলো দরবারি আলেম। কি আলেম? চাটুকার বুঝেন না? কথা কয় না। চাটুকার বুঝেন না? আমাদের এই সব ধর্মের মধ্যে, সব দলের মধ্যে দেখবেন কিছু চাটুকার থাকে। কি থাকে? চাটুকার। সঠিক সিদ্ধান্ত যদি নেতাই নেয়, তাও আর বাপরে কি সিদ্ধান্তটা নিচ্ছেন, আরে বুঝতেছে ভুল সিদ্ধান্ত, কালকে পিটুনি খাইবো, তাও আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, ভুল হতে পারে নাকি? কথা বুঝছেন না? জানে ভুল সিদ্ধান্ত, তাও কি কয় সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, এটা কি আবার ভুল হয় নাকি? চাটুকার। এই দরবারি একজন আলেম, ওই বাদশা আবু সাঈদ জাফরউদ্দিন কাউকারি, তার দরবারে আলেম, সে আলেমের নাম হলো আবুল খাত্তাব উমর বিন দিহিয়া।
এই তার পরামর্শ ক্রমে এই 604 হিজরিতে 604 হিজরিতে এই খ্রিস্টানদেরকে ফলো করে। কাদেরকে ফলো করে? কাদেরকে? খ্রিস্টানরা এই 25শে ডিসেম্বর কি উদ্যোগ নিয়েছিল? ঈসা আলাইহিস সালামের গুণকীর্তন করবে। এখন এরাও বললো তাহলে এই খ্রিস্টানরা যেহেতু একটা বড় দিন পালন করে, উদযাপন করে, একটা অনুষ্ঠান করে, আমাদেরকে একটা করা দরকার না? কথা বলেন। এখন সবাই মিলে আসছে, বছরে একটা দিন নির্ধারণ করব, এই দিন আমরা সারা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণকীর্তন করব। কেমনে করা যায়? দিন নির্ধারণ করে রাসূলের জন্মদিনে। এখন কি করব? রাসূলের জন্মদিন পালন করবে। কি পালন করবে? কথা বলেন। এখন বলেন তো, আপনারা কোনোদিন শুনছেন রাসূল তার জন্মদিন পালন করছে? শুনছেন কোনোদিন? রাসূলের সাহাবীরা আমাদের চাইতে রাসূলকে ভালো কম বাসতেন না বেশি বাসতেন? আমাদের চাইতে সাহাবীরা রাসূলকে বেশি পছন্দ করতেন না আমরা বেশি করি? কথা বলেন। রাসূলের জন্য জীবন কারা দিছে? সাহাবীরা দিছে না? ওনাদের ইতিহাসে কোনোদিন দেখছেন রাসূলের জন্মদিন পালন করছে? শুনছেন কোনোদিন? আবু বকর সিদ্দিক সারা বছর একটা দিন নির্ধারণ করে রাসূলের জন্মদিন পালন করছে? করে নাই। তো রাসূল করেন নাই, রাসূলের খোলাফায়ে রাশিদিন করেন নাই। এই 604 হিজরিতে এসে সুন্দর একটা উদ্যোগ নেওয়া হলো। উদ্যোগটা কি? সুন্দর। রাসূলের জীবনী নিয়ে আলোচনা হবে সারাদিন ব্যাপী। কথা বুঝছেন? এখন প্রথম তো শুরু হলো রাসূলের জীবনী দিয়া। আর বর্তমান জামানায় কোন পর্যন্ত গেছে যদি কেউ দেখতে চান, কথা বুঝছেন না? এই কিছু কিছু দরবার আছে না যেখানে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস করা হয়, ওইখানে একটু গিয়ে দেখেন হয়টা কি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এই দুনিয়ার মুখে আসছি এই দুনিয়া থেকে সমস্ত ধরনের বাদ্যযন্ত্রগুলোকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য, আর এই রাসূলের জন্মদিনের নামে ওই ঢোল তবলাগুলো বাজায়া এই অশালীন ভাষায় গান বাদ্য বাজানো হয়। যে রাসূল আসছেন এই ঢোল তবলাগুলো কি করতে? ভাঙতে। আর ওই রাসূলের জন্মদিন পালন করতে গিয়ে ওই ঢোল তবলা বাজায়া আর এই অশালীন ভাষার গান বাদ্যগুলো চালায়। যদি কেউ না দেখে থাকে একটু গিয়ে একটু খোঁজ খবর নিয়েন। তাহলে উদ্যোগটা শুরু হয়েছিল সুন্দর, কিন্তু রাসূল যে বলেছেন কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত হলো গুমরাহি, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআত, আর প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয়গুলো হলো বিদআত। আর এগুলো কেমন? অশারুল উমুরি মুহদাসাতুহা। আমার রাসূল বলেছেন এই দিনের সবচেয়ে জঘন্য বিষয় হলো এই নতুন আবিষ্কৃত বিষয়। আবিষ্কার করেছিল সুন্দর উদ্দেশ্যে, কিন্তু শেষ পরিণাম আইসা, কথা বলেন, ভয়াবহ। কইবেন হুজুর এটা ভালো কাম করে, আসলে তো মনে করছেন ভালো কাজ, কিন্তু ভালো কাজ যেহেতু রাসূল করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, ওইটা আর ভালো থাকবে না। এখন সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বলেছিলাম, সেই কথাটা হলো বিদআত হয় কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। এটাকেও যেহেতু একটা ইবাদত মনে করা হচ্ছে যে এটা পালন করতে হবে, এর মধ্যেই বিদআত হইতে পারে। খেয়াল করবেন, বুখারী শরীফের মধ্যে 6576, 6584 এই দুইটা হাদিসের সমন্বয় আপনাদেরকে শোনাই। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে আছেন, আর এই উম্মতের কিছু মানুষ সেই হাউজে কাউসারের পানি পান করতে গেছে, কিন্তু ওইখানে উপস্থিত যারা দায়িত্বশীল ফেরেশতা আছে তারা খালি করে খেতে দিবার চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এদেরকে তাড়াই দিও না, এরা উসাইহাবি উসাইহাবি, আমার সঙ্গী, তারা আমার উম্মতের লোক, এগুলো তারা দেয় ফেললে। তখন এই ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, রাসূল আপনি তো জানতেন না, আপনি তো শুধু চেহারা দেখে চিনা ফেলেছেন এটা আমার উম্মত। রাসূল চেহারা দেখে চিনবেন? কেমনে চিনবেন? এক হাদিসের মধ্যে আছে, সাহাবীরা জিজ্ঞেস করেন, রাসূল আপনি হাউজে কাউসার নিয়ে বসবেন, শুধু আমাদেরকেই পান করাবেন আর কোনো উম্মতকে দিবেন না, সেই দিনতে লক্ষ কোটি মানুষ এক জায়গায়, আপনি আমগরে চিনবেন কেমনে? আমরা আপনার উম্মত। কথা বুঝেন না? যে কিয়ামত পর্যন্ত আমরা যারা আছি আমাকে কি রাসূল দেখে গেছেন? কথা বলে আমরা কেমনে চিনবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহ একটা আলামত দেবে, খেয়াল করবা। মনে করো এক জায়গায় 1 লক্ষ বা 1 কোটি এই ষাঁড় বাছুর আছে, এর মধ্যে সবগুলো কালা। সবগুলো কি? একটা বাছুর আছে সাদা। এমন কোসে সাদা বাছুর খুঁজে বের করতে তোমার সমস্যা হইব না? সবই কালা, সাদা কয়টা? ওই একটা খুঁজতে সমস্যা হইব? সব কালার মধ্যে সাদা তো জল জল করে দেখা যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতের একটা চিহ্ন দেখাবেন। চিহ্ন কি? যে যারা যে এই ওযু করতো, ওযু যে অঙ্গ প্রত্যঙ্গ ধুয়া করতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই অঙ্গগুলোকে চাঁদের আলোর মতো জলজল করে জ্বালায় দিবেন। ওই কপালের চিহ্ন দেখা, এই হাতগুলো জলজল করে জ্বলবে, এই চিহ্ন দেখে আমি আমার উম্মতকে শনাক্ত করতে পারবো। এখন রাসূল বলবেন আমার উম্মত কেন? ওই যে চিহ্ন দেখা গেছে।
চিহ্ন দেখা গেছে কেমনে? ওযু করে নাই দেখে না ওযু করছে দেখা। এই যে কপালে সেজদার চিহ্ন দেখা গেছে নামাজ পড়ছে দেখে না পড়ে নাই দেখা। তাহলে এই বেটা ওযু করছে, নামাজ পড়ছে, এই বেটা আসছে হাউজে কাউসারে পানি পান করতে। রাসূল বলতেছেন আমার উম্মত চিহ্ন আছে, আর এই ফেরেশতারা বলবেন যে না রাসূল আপনি জানতেন না আপনার মৃত্যুর পরে নামাজ পড়লে কি হবে, ওযু করলে কি হবে। কিন্তু এই বিদআতে লিপ্ত ছিল, যে কাজগুলো আপনি করেন নাই, আপনার দ্বীন ইসলামে ছিল না, এই সমস্ত জঘন্য কাজ সে করে বেড়াইতো। আপনার নামে আল্লাহর নামে এই কাজগুলো করেছে, যেগুলো আপনার ছিল না, যেগুলো আল্লাহর বিধান ছিল না, ওই কাজগুলো করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তাই নাকি? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান। রাসূল বলবেন যেহেতু বিদআত করেছিলে, তুমি ওযু করতে ওযুর চিহ্ন আছে, তারপরে তুমি এই হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। তুমি নামাজ পড়ছো, তোমার কপালে নামাজের চিহ্ন আছে, কিন্তু বিদআত করছো, এই জন্য তুমি আমার এই হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার মৃত্যুর পর আমার ধর্মকে যারা কুলুষ্ট করেছো, আমার মৃত্যুর পর আমার ধর্মে যারা নতুন করে বিদআত সৃষ্টি করেছো, আমার ধর্মকে পরিবর্তন করছো, তোমাদেরকে আমি বলতেছি দূর হয়ে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ফেলে দিবেন, যে পর্দা ফেলার পরে রাসূল আর তাদেরকে দেখবেন না, তারাও আর রাসূলকে দেখতে পারবেন না। কথা কি বুঝতে পারলাম? এখন শুধু নামাজ পড়লে আর ওযু করলেই তো চলবে না, বিদআত থেকেও কি করতে হবে? বাঁচতে হবে। আমরা আমার নবীকে ভালোবাসি না? কথা বলে না। এই যে এই মিম্বারে বসে যেই পরিমাণ কথা বলি, রাসূলের বিরুদ্ধে বলি না পক্ষে বলি? রাসূলকে আমরা ভালোবাসি না? কথা বলেন। এখন রাসূলকে ভালোবাসি বলেই যে আমল রাসূল করতে না করেছেন এটা আমরা করব না। কথা বলেন। রাসূলকে যদি ভালো না বাসতাম তাহলে কইতাম যা মনে চাই তাই করুন। রাসূলকে যেহেতু ভালোবাসি, অতএব রাসূল যেহেতু তার জন্মদিন জীবদ্দশায় পালন করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আমরা জন্মদিন পালন করব না। রাসূল কি করেছেন? রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন। কিবারে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন রাসূল আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? রাসূল বলেছেন আমি সোমবার দিন এই দুনিয়াতে আসছি, আর সোমবার দিন আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, এই দুইটার সমন্বয়ে শুকরিয়াতার আমি রোজা রাখি। আপনার যদি রাসূলের প্রতি মহব্বত থাকে, এই আমল ধরেন না, প্রতি সোমবারে রাসূলের এই জন্মদিন আর রাসূলের এই নবুয়ত প্রাপ্তির দিন হিসেবে রোজা রাখেন। এই আমল তো প্রমাণিত। এটা মজা লাগে না? রোজা রেখে না খেয়ে থাকলে বেরে কি লাগে না? কথা কন। ঈদে মিলাদুন নবী কয়া গরম গরম জিলাপি খেয়ে যেত মজা। যেটা সুন্নাত এটা মজা লাগে না, না খেয়ে থাকা লাগবে। আর যেটা বিদআত এটা তো গরম গরম জিলাপি খাওয়া মজা লাগে, এই জন্য খাইতে মনে চায়। কেন? রাসূল তো আমল দেখাই গেছেন। শুধু রাসূল কেন, আপনারা 10 মুহররমে তো আপনাদেরকে শোনায় দেই, 10 মুহররমে রোজা কেন রাখা হয়? কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন আর তার বাহিনীর হাত থেকে মুক্তি দিয়েছিলেন। আর মূসা আলাইহিস সালামকে নীল নদের পানিতে ডুবা থেকে মুক্তি দিয়েছিলেন। ফিরাউন আর তার বাহিনীকে নীল নদে ডুবাই দিয়েছেন, যার কারণে শুকরিয়া তার মূসা কি রাখতেন? রোজা রাখতেন। আমল হলো রোজা। যদি আমার শুকরিয়া আদায় করতে হয় যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শ্রেষ্ঠ রাসূলকে এই দিনে পাঠাইছেন, রোজা রাখো। যদি এটা শুকরিয়া আদায় করতে মনে চায় এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবুয়ত দিয়েছিলেন, রোজা রাখো। আমল তো আছে, নতুন করে নিজের একটা আবিষ্কার করার দরকার কি? কথা বলে আমল নাই? কথা বলে আমল নাই? আছে। এজন্য আমরা যারা রাসূলকে ভালোবাসি, যদি চাই রাসূলের জন্মদিন আর রাসূলের এই নবুয়ত প্রাপ্তির দিনটাকে উদযাপন করব, তাহলে প্রতি সোমবারে আমাদের সুযোগ আছে। এক সোমবার মিস হলো, দুইটা মিস হলো, সমস্যা নাই। যে কোনো সপ্তাহে সোমবার দিন আমরা ওই নিয়তে রাসূলের সুন্নাত হিসেবে রোজা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।